এটা লেপচাগা থেকে আমরা নিচে নেমে আসলাম জয়ন্তী নদী। এই জয়ন্তী নদীর পার ধরে ধরেই আমরা চলে যাব বড় মহাকাল যে মন্দির রয়েছে সেখানে। এটা পুরোটাই এই জয়ন্তী নদী। আমরা চারপাশেই পাহাড়, চারপাশেই রয়েছে পাহাড়। আর এই হলো সেই জয়ন্তী নদী রিভার বেড। এই পাহাড়ের মাঝখান দিয়ে এই নদী চলে গেছে। আমরা ভূগোলে পড়ি শৃঙ্খলিত শৈলশিরা। এই শৃঙ্খলিত শৈলশিরার একদম প্র্যাকটিক্যাল ছবি এটা। এটা হলো শৃঙ্খলিত শৈলশিরা। দেখো যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের মধ্য দিয়ে সে নদী চলে আসছে এবং পাহাড়গুলো সব তার পিছনে আড়ালে রয়েছে। তো আমরা যে নদীর ক্ষয়কাজের ফলে যে গঠিত ভূমিরূপগুলো আমরা দেখতে পাই তার মধ্যে একটি শৃঙ্খলিত শৈলশিরা। আর এখানটা দেখো অনেকটা ভি আকৃতির মতো উপত্যকা লক্ষ্য করা যাচ্ছে। এই পুরো সার্কেলটি দারুণ, একদম জিওগ্রাফিক্যালি ভীষণ ভালো একটি জায়গা এবং ছাত্রছাত্রীদের দেখার জন্য এই জায়গাটি খুবই উপযুক্ত। বিশেষ করে ভূগোলের দিক থেকে, আমাদের জিওগ্রাফি সাবজেক্টের দিক থেকে ভীষণ একটি শিক্ষণীয় জায়গা। বিভিন্ন নদী গঠিত যে ভূমিরূপগুলো, সেই ভূমিরূপগুলো কিন্তু আমরা এখানটায় দেখতে পাচ্ছি। এই সেই ভূমিরূপ নদী। আর অবশ্যই এটি একটি নিত্যবহ নদী। এই নদীতে সারা বছরই জল বয়ে চলে এবং এই যে পাথরগুলো সব উপর থেকে নিচে নেমে আসছে। আমরা বোল্ডার, পাথর, নুড়ি, কাঁকর, বালি, বড় বড় পাথর সমস্ত কিছু স্তূপ আকারে সঞ্চিত হয়ে আছে। নদীর জল রয়েছে। এই যে ভূগোলের আমি আরেকটি বিষয় আমি তুলে ধরছি। এই যে নদীর জল আসছে, জয়ন্তী নদীর জল, এখানে এসে জল কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আসলে জল সব ভূ অভ্যন্তর দিয়ে জল যে পাথরের এবং বড় বড় পাথরখণ্ডের নিচ দিয়ে এই জল যাচ্ছে এবং এটা অনেকটা অন্তঃসলীলা নদী দেখতে পাচ্ছি। এখানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না জল কিন্তু এখানে এসে শেষ, কিন্তু জল ভূ অভ্যন্তর দিয়ে চলে যাচ্ছে। আবার কিছু দূর যাওয়ার পর নদী আবার তার আত্মপ্রকাশ করবে এবং সে পুনরায় আবার নতুন রূপ ধারণ করবে। তো নদীর এই যে রূপ, সেটাই অন্তঃসলীলা। আমরা বিশেষ করে অন্তঃসলীলা নদী আমরা চুনাপাথরযুক্ত অঞ্চলে বেশি দেখতে পারি, বিশেষ করে কাস্ট অঞ্চলে, যেখানটা যুগোস্লাভিয়াতে প্রচুর রয়েছে। হ্যাঁ, প্রচুর রয়েছে। এখানটায় যে ভূমিরূপ, এখানটায় দেখো আমরা অনেক সময় দেখতে পারি। আমি একটা ভূমিরূপ আজকে দেখাবো তোমাদের, তোমরা দেখো। এখানে একটা ভূমিরূপ দেখতে পাচ্ছ যে আমরা সাধারণত দেখি যে পর্বতের পাদদেশে উপর থেকে বয়ে আসা যে সমস্ত বিভিন্ন শিলাখণ্ড থেকে অন্যান্য যে পদার্থগুলো রয়েছে, বিশেষ করে ছোটো পাথরের গুঁড়ো থেকে সব উপর থেকে নিচে এসে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়েছে। অনেকটা দেখো, এটা অনেকটা হাত পাকার মতো, হ্যাঁ, ভূমিরূপ। এটাকে আমরা কি বলি? এটা আমরা পলল শঙ্কু বলি কিন্তু, বা পলল বেজুনি বলি। তো এই ভূমিরূপ কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো জিওগ্রাফিক্যালি দারুণ একটা হেলদি প্লেস আমরা দেখতে পাচ্ছি এখানটায়। তো খুব সুন্দর। এখানটায় আমি একটু পাথরের ভ্যারাইটিও দেখাচ্ছি। এই যে দেখো, এখানটায় পাথরের যে ভূমিরূপগুলো, এগুলো বিভিন্ন স্তরগুলো রয়েছে। এখানটার স্তরগুলো দেখো, এগুলো সব স্লেট সিস্ট
খুব সুন্দর স্তরে স্তরে সঞ্চিত হয়েছিল পাললিক শিলার এই বিভিন্ন ভাগ দেখতে পাচ্ছ। তো নমস্কার আমার স্বল্পীয় ছাত্রছাত্রী, তোমরা দেখছো এটা পশ্চিমবঙ্গের একটি জায়গা এবং এটা জয়ন্তী। আমরা জানি যে বিভিন্ন কয়লা রয়েছে ভারতের গন্ডানা যুগের এবং টার্সিয়ারি যুগের কয়লা রয়েছে। তো বিশেষ করে জয়ন্তীতে আমরা টার্সিয়ারি যুগের কয়লা আমরা দেখতে পাই। এখানটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো যে এখানটা যে কয়লাগুলো রয়েছে এগুলো সব নিম্নমানের কয়লা, এগুলো সব টার্সিয়ারি যুগের কয়লা। আর এখানটা যে ভূমিরূপগুলো রয়েছে, আমি কয়লার সঙ্গে সঙ্গে অন্যান্য ভূমিরূপগুলো দেখবো। বিশেষ করে পার্বত্য অঞ্চল থেকে নদী যখন নিচে নেমে আসে তার ফলে যে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো গঠিত হয়, সেই ভূমিরূপগুলোর মধ্যে একটা ভূমিরূপ আমি দেখাচ্ছি। দেখো তোমরা দেখবে যে পর্বতের পাদদেশে যে সঞ্চিত বিভিন্ন ধরনের ডেব্রিজগুলো এসে যখন সঞ্চিত হয় তখন যে ভূমিরূপ গঠন করে অনেকটা হাত পাকার মতো, এটা পলল শঙ্কু বা পলল বেজুনি। আর সেই সঙ্গে কিছুক্ষণ আগেই আমি ওই পাশে দেখালাম যে একটা নদী এসে সে হঠাৎ করে নদীটি হারিয়ে গেল, সে ভূ অভ্যন্তর দিয়ে পুনরায় আবার গিয়ে অন্য একটা কিছু দূরে গিয়ে আবার আত্মপ্রকাশ করেছে। তো এরকম ধরনের অন্তঃসলীলা নদীও এখানটায় পরিলক্ষিত হয়। বিশেষ করে আমরা অন্তঃসলীলা নদী দেখতে পারি কোথায়, চুনাপাথরযুক্ত অঞ্চলে, যুগোস্লাভিয়া থেকে শুরু করে অন্যান্য স্থানগুলোতে। আর এখানটা কিন্তু আমরা সেই ধরনের ভূমিরূপ লক্ষ্য করতে পারছি। ঠিক তোমরা দূরে দেখো এই যে কতগুলো পাহাড় দেখা যাচ্ছে এবং তার মাঝখান দিয়ে নদী চলে আসছে। তো আমরা যে নদীর ক্ষয়কার্যের ফলে আরেকটা ভূমিরূপ আমরা দেখতে পাই, সেটা শৃঙ্খলিত শৈলশিরা। সে দেখো অনেকগুলো পর্বত শৃঙ্খলের মতন রয়েছে এবং তার মাঝখান দিয়ে নদী চলে আসছে। এগুলো প্র্যাকটিক্যাল একদম, এগুলো বইয়ের মধ্যে ছবি এঁকে বোঝানো হয়, কিন্তু এখানটা একদম বাস্তবে তার রূপ আমরা দেখতে পাচ্ছি। আর সেই সঙ্গে এখানটায় দেখো ধস নেমেছে এবং ধস নামার ফলে ওইখানটায় যে ভূমিরূপ সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত সব নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ। আবার সেই সঙ্গে আমি বলবো যে নদী যখন প্রবাহিত হয় তখন নদী প্রবাহের সঙ্গে বিভিন্ন আকৃতির শিলাখণ্ডগুলো কিন্তু বয়ে আসে এবং এই যে শিলাখণ্ডগুলো তাদের আঘাতেও অনেক সময় নদীর তলদেশে বিভিন্ন ধরনের গর্তের সৃষ্টি হয়, বিশেষ করে পার্বত্য অঞ্চলে। এই যে গর্তগুলো যেগুলো নদীর বাহিত বা পাথরের জন্য হয়ে থাকে সেগুলোকে আমরা সাধারণত বলি পোর্ট হোল বা মন্তকূপ। আর সাধারণত যেখান থেকে জল উপর থেকে লাফিয়ে নিচে পড়ে সেই জায়গায় যে আমরা ভূমিরূপগুলো দেখতে পারি সেটা কিন্তু হলো আমরা জানি যে প্রপাতকূপ যেটাকে বলে। তো এই সব ধরনের ভূমিরূপ কিন্তু এখানটায় পরিলক্ষিত হয়। দেখো এখানটা সুন্দর একটি জল এসে সঞ্চিত হয়েছে। এই জল কিছুক্ষণ আগে কিন্তু এখানটায় কোনো জল নেই, কিন্তু এটা ভূ অভ্যন্তর দিয়ে জল এসে এখানটা ঠিক আবার আত্মপ্রকাশ করেছে। আবার এখান থেকে আবার গিয়ে পুনরায় আবার সে আত্মপ্রকাশ করবে অন্য একটি স্থানে। তো এইভাবে আমরা পার্বত্য অঞ্চলে যে নদীর বিভিন্ন ভূমিরূপ এবং নদীর যে কাজ সেগুলো আমরা এখানটায় দেখতে পেলাম। তো আশা করি তোমরা এই ভূমিরূপগুলো দেখে এবং তোমরা নদী দেখে অনেক কিছুই তোমরা জানতে পারলে এবং আশা করি তোমরা সবাই একবার আসবে, এসে জয়ন্তীর এই যে ভূমিরূপগুলো, নদী দ্বারা সৃষ্ট যে বিভিন্ন ধরনের ভূমিরূপ সেগুলো তোমরা দেখে যাবে। বিভিন্ন ধরনের পাথর রয়েছে এখানে, পাললিক শিলা। আমরা জানি হিমালয় পর্বতে সবথেকে বড় জায়গা জুড়ে যে শিলা রয়েছে সেটা পাললিক শিলা। তার মধ্যে আমরা এখানে স্লেট, সিস্ট, বিভিন্ন ধরনের যে অন্যান্য যে পাললিক শিলা সেগুলো এখানটায় রয়েছে। তো তোমরা আসবে এবং এই ভূমিরূপগুলো এবং এই শিলাগুলো অবশ্যই দেখে যাবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।